আমরা হচ্ছে সব স্কুল থেকে আমরা স্টুডেন্টসরাই, আমরা যেহেতু স্টুডেন্টরাই এটা শুরু করছিলাম এই প্রোটেস্ট, আমরা স্টুডেন্টদেরই আমাদের দায়িত্ব যে এই দেশকে ভালো করে রাখা। মানে এই যে যেমন পুলিশ কোথাও নাই, পুলিশকে কোথাও দেখা যাচ্ছে না, আমরা এই যে স্টুডেন্টরাই, আমি যে আসলাম এখানে এই ডিআরএমসি দিক দিয়ে দেখলাম স্টুডেন্টরাই, ডিআরএমসির ভাইয়ারাই কি সুন্দর করে করতেছিল, ট্রাফিক মেনটেন করতেছিল। এই সবাই এরকম ট্রাফিক মেনটেন করতেছে, স্টুডেন্টরাই কিন্তু ট্রাফিক মেনটেন করতেছে। স্টুডেন্টরাই যে টেম্পলে যে এত ঝামেলা হয়েছে, এই স্টুডেন্টরাই কিন্তু দিচ্ছে, পাহারা দিচ্ছে। আমরা চেষ্টা করব যে আমাদের এরিয়া, আমাদের স্কুলের এরিয়া বা আমাদের যেখানে আমাদের মানে পুরা এই মানে পুরা এই শহরটাকে ডিফারেন্ট স্কুল কিন্তু ডিফারেন্ট জায়গা বেছে নিছে যে আমরা ওদেরকে ডিফারেন্ট জায়গায় যে আমরা ক্লিন করব। কেন এত কিছু ঝামেলা হয়েছে, এত ভাঙাচোরা হয়েছে, এত জিনিস মানে এত নষ্ট হয়েছে পুরা এটাকে আমরা এটা ফিক্স করার চেষ্টা করতেছি। এটাই আমাদের চেষ্টা থাকবে উচিত যে হলো গিয়ে আসে, কারণ এখন তো কোনো ঝামেলা না, এখন তো তাদের কোনো লাইফ রিস্ক না, তাদের উচিত এখন আসে যে আমাদের সাথে একটু হেল্প করা, তাই না? যত মানুষ তত ভালো, তারা এসে আমাদের যদি ক্লিন করতে পারে তাহলে ভালো, তারা এসে যদি এরকম সব লাইক ট্রাফিক দিতে পারে, সবকিছু কিন্তু ভালো। তাদের উচিত যে সবার উচিত যে ঘরে না বসে থাকা, একটু হলেও হেল্প করা, দ্যাট বি রিয়েলি গুড। এখন দেশে যেহেতু আমাদের আপাতত কোনো সরকার নেই, আর এটা যেহেতু ছাত্র জনতার আমাদের একটা দায়িত্ব, তো এই দায়িত্ব হিসেবেই আমরা এখানে আসছি রাস্তাঘাট ক্লিন করতে, বা যেই দেয়ালগুলোতে আমাদের স্প্রে পেন দিয়ে কালার করা হয়েছিল সেগুলো হয়তো আমরা এখন রিমুভ করে দিব, যেহেতু এখন আমরা আমাদের অধিকারটা পেয়ে গেছি। আমরা সামনে আরো অধিকারের জন্য আমরা আগাচ্ছি, সো এই জন্যই আমরা এখানে আসছি। আর সবাইকে বলবো যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব দেশের জন্য কাজ করবেন, কারণ আমরা না করলে এই দেশকে আমরা কখনো সুষ্ঠু একটা জায়গায় নিয়ে যেতে পারবো না।